আসলে মনটা অনেক খারাপ, তবুও কিছু কথা, যেহেতু আমি এখানে মসজিদের ইমাম, কষ্ট নিয়ে কথা বলা লাগে বাবা। যাই হোক, আপনারা সবাই জানছেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুল ক্ষমা করে দিয়েছেন, আমিও তাকে দোয়া করি আল্লাহ তাদের হৃদায়েত দিক। মনে অনেক কষ্ট নিয়ে কথা বলতেছি রে বাবা। যুবক ভাইরা, আপনাদের সন্তান আমি, আমার বাড়ি বেশি দূর না, পাশের গ্রামে। আমার রসুল কোন কাফের বেঈমানকে তিনি খারাপ নজরে দেখেন নাই। আমরা তার ওয়ারিস, এটা জেনে রাখবেন। আলেম ওলামার সাথে বিয়াদবি করবেন না। আলেম ওলামার সাথে বিয়াদবি করবেন, দুনিয়া লাঞ্ছিত হবেন, আখেরাত তো শেষ। আমরা রাসূলের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না, আমার রিসালাতের দায়িত্ব পালন করবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন করবে কারা? রাসূল বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আমার সাহাবীরা আমার রিসালাতের দায়িত্ব পালন করে আমার আলেম সম্প্রদায়, আমার আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। ও আল্লাহর বান্দারা, আমরা রাসূলের ওয়ারিস, রাসূলের ওয়ারিসের সাথে যারা বিয়াদবি করছে ভালো হবে না। আপনি দেখেন গোটা পৃথিবীতে দেখেন, নজর করে লক্ষ্য করে দেখেন, আলেমদের সাথে যারা বিয়াদবি করছে তাদের স্থান হয়নি রে বাবা। কারণ আমরা রাসূলের ওয়ারিস। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। বাপের সম্পত্তি ছেলে পায় না, আর একজন পায়, অটোমেটিক চলে যায়, যায় কি যায় না? বাপ মরার সঙ্গে সঙ্গে কে পায়? ছেলে পায় না, আর একজন পায়। আমার রাসূল নাই, আমরা তার ওয়ারিস। আমার রাসূল দুনিয়ার নাই, তার রিসালাতের দায়িত্ব পালন করবে আমরা আলেমরা। তা রাসূলের আলেমদের সাথে, ওয়ারিসদের সাথে যদি বিয়াদবি করেন, তাহলে রাসূলের সাথে কি করা বাদ থাকলে বলেন বাবা? ও আল্লাহর বান্দার, নবীর উম্মত, আমরা নবীর কাছ থেকে, নবীর হাদিস থেকে আমরা পড়েছি, আমার নবী কোনোদিন খারাপ নজরে দেখেন, আমরাও দেখি না রে বাবা। ইহুদি হোক না যারা হোক, মুসলমান হোক, ভাই হোক, আমার সাথে শত্রুতা যারাই করুক না কেন আমাদের সাথে, আমরা কারোর সাথে শত্রুতা করি না রে বাবা। কারণ আছে আমাদের মধ্যে কোরআন এবং রাসূলের আদর্শ আছে। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, কষ্ট লাগে আমার নবী যেদিন মক্কা বিজয় করার জন্য, মক্কা বিজয় না, মক্কা বিজয়ের দিন 1 লক্ষ সাহাবী নিয়ে মক্কায় হজ করতে যাবে। মক্কায় যখন আমার নবী মক্কা যখন বিজয় করলেন, আলীকে ডাক দিয়ে বলে, ওরে আলী, ওরে ওমর, ও আবু বকর, মক্কায় থাকতে দেই নাই, মক্কায় আমার জন্ম, কিন্তু মক্কার দুষ্টু লোকেরা, এই কাবার সন্তানেরা আমার মক্কায় থাকতে দেই নাই রে। আজকে মন ভরে মক্কায় যেহেতু পেরেছি, মক্কার চতুর্পাশ দিয়ে আমার নবী জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলু কানা জাহুকা। আল্লাহ, আমার নবী এই দোয়াটা কাবার চতুর্পাশ দিয়ে আমার নবী বলে, জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলু কানা জাহুকা। সত্য সমাগত হোক আর মিথ্যা দুর্বৃত হোক। এর অর্থ হচ্ছে রে বাবা, অনেকের তাফসীর করে অনেক কোনা চলে যাবে। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমার নবী কাবার চতুর্পাশ দিয়ে ঘুরে আর কথা বলে, 360টি মূর্তি ওই সময় কাবার ভিতরে ঢুকানো ছিল রে বাবা। কাবা ঘরে মূর্তি 360টি পূজা মূর্তি ছিল। আমার নবীর এই কথা বলার সঙ্গে আয়াত পড়ে যখন ঘুরতেছে, ঠারাস ঠারাস করে কাবার ভিতরে সিজদায় পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, ওরে আলী,
কাবা থেকে কই মূর্তিগুলো বের করে দাও। পরাণ ভরে কাবারে সিজদা করি, কাবারে দেখি রে আলী, ওরে আবু বকর ও উমর, দীর্ঘ কয়টা বছর মক্কায় আমি আসতে পারি নাই রে। যেহেতু জন্ম মক্কায়, আমার নবী যখন এইরকম করা শুরু করলেন, সমস্ত মূর্তি ফেলে দিলেন, জমজম কুমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। মক্কার কাফেররা চিন্তা করেছে, নবী যেহেতু মক্কা বিজয় করে ফেলেছে, আমাদের অবস্থা মনে হয় ঘোলাট। না রে বাবা, পাল্টে গেছে। ওরা যেই ধারণা করেছিল সেই ধারণা হয় নাই। তারা মনে করছে আমাদের প্রতিশোধ মনে হয় বিশ্ব নবী নেবে। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার নবী মক্কায় কাবার ঘরে দাঁড়াইয়া মক্কার সমস্ত কাফেরদেরকে বললেন, ওরে মক্কার কাফেররা, আমার তো রক্তের সম্পর্ক যেহেতু আছে, মক্কায় যেহেতু জন্ম রে ভাই, তোমরা আমার সবাই আমার, তোমরা ভাই, তোমাদের প্রতি আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো অভিযোগ নাই রে ভাই। তোমরা আমার মক্কা থেকে তারাই মদিনায় দিয়েছো রে ভাই, দুঃখ নাই। কিন্তু মক্কা বিজয় করেছি বলে তোমাদের উপরে অত্যাচার করব ভাই, তা করব না। আজকে আমি নবী বলে বলতেছি, আজকে তোমাদের সাধারণ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বলে, আরে কি কথা বলেন, বিশ্ব নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিলাম, আর আজকে মক্কায় দাঁড়িয়ে, মদিনা মক্কা শরীফে দাঁড়িয়ে কাবা ঘরের ভিতরে বিশ্ব নবী কি কথা বলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ইহুদিরা আমার নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা সেই নবীর আদর্শ ধরেছি, নবীর অনুসরণ করি রে বাবা। আমাদের সঙ্গে যারা বিয়াদবি করে তাদেরকে আমরা কোনো কথা বলি না, কারণ আমাদের নবীর আদর্শ আমাদের ভিতর আছে। যেহেতু আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার নবী কি শুধু দেখাইয়া গেছে তা না, নবীর সাহাবীরাও পর্যন্ত এই দরদ দেখাইছে কিনা। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে এক কাফেরের সাথে একবার আলী তলে পড়ে, আবার কাফেরটা তলে পড়ে। একবার ধরাশারিকের কাফেরকে নিচে ফেলায়, আবার আলী নিচে পড়ে। এরকম করতে করতে হঠাৎ এক সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের বুকের উপর চড়ে বসছে রে বাবা। বুকের উপর চড়ে বসার পরে তরবারি দিয়ে কেবল গলায় ছুরি লাগাবে, ওই মুহূর্তে কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে থুথু মেরে দেছে। থুথু তো বোঝেন, আমরা আগে ছোট সময় একজন থু দিয়ে কই আবার দিছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থু লাগার সঙ্গে সঙ্গে কাফেরের বুক থেকে নেমে দাঁড়িয়ে গেলেন। কাফের চট করে উঠে দাঁড়িয়ে গেছে। কাফের বলতে, ওরে আলী ভাই, আমি মনে করেছিলাম তোমার হাতে মনে হয় আমার জীবনটা চলে যাচ্ছে, তোমার তরবারির আঘাতে মনে হয় আমার কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে, কিন্তু ওরে আলী ভাই, কেন তুমি আমার বুক থেকে কেন তুমি নামে গেলে? কারণটা বুঝলাম না, বিষয়টা বুঝলাম না রে ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ইহুদি ভাই, যখনই তুমি আমার গায়ে থু লাগাইছো রে ভাই, এই থুর কারণেই তোমাকে যদি জবাই করে ফেলতাম, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলতো, ওরে আলী, তুই আমার সন্তুষ্টি উদ্দেশ্যে ওই ইহুদিকে তুই হত্যা করিস নাই, তোর গায়ে থুতু লাগার কারণে তুই রাগের বশবর্তী হয়ে তাকে জবাই করেছিস। ইহুদি কই, আশ্চর্য ঘটনা, ওরে আলী ভাই, এমন ইসলাম এমন ধর্ম কোনোদিন দেখি নাই। ওরে আলী, এখন ইহুদি থাকতে চাই না রে ভাই, তুমি আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার নবী কি শুধু দরদ দেখায় নাই, আমার নবীর সাহাবীরাও দেখাইছে। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর কথা বলতে গেলে
কয়েক ঘন্টায় শেষ হবে না। আমার নবী যেই দিন তায়েফের জমিনে ঢুকছিল না, কথা তো আপনার ইতিহাস জানা আছে, কিছু বলতেছি। আমার নবী কত দয়ালু, আমার নবীর থেকে আমরা আদর্শ শিখছি, কথা ঠিক নেই? আল্লাহর নবী অনেক বুক ভরা সাহস লইয়া তায়েফের জমিনের ভিতরে ঢুকলেন। আপনারা জানেন আমার নবী 2 থেকে 2.5 বছর তায়েফের জমিনে ছিল। ছোট্ট অবস্থায় ওই সময় মক্কার যেই সব মা বোনরা সন্তানাদিদেরকে জন্ম দেওয়ার পরে তায়েফের লোকেরা নিয়ে যেত কিছু পাওয়ার জন্য। আমার নবীও সেই তায়েফের জমিনে 2 থেকে 2.5 বছর, কোথায় লাগছে 2 বছর, কোথায় 2.5 বছর, ধরে নিলাম 2 বছর আমার নবী তায়েফের ময়দানে কাটাইছে। অনেক বুক ভরা সাহস নিয়ে মায়া লয়া নবীজি আমার তায়েফের জমিনে ঢুকলেন। তায়েফের জমিনে ঢোকার পরে মনে করছে, মনে একটা আশা নিয়ে, যে না জানি মনে হয় তায়েফবাসীরা আমার কথা শুনবে। আবু জেহেলের নেতৃত্বে 3 শ্রেণীর যুবককে সেট করে দিল। রে ভাই, আমার নবী যুবকদের যখন, আমার নবী যেরকম পাগলা যায় না, পাগল যায়, পিছনে পিছনে দেখবেন ছোট বাচ্চারা যায় না, মানে খেলা, আমার নবীকে খেলার পাত্র মজবুত বলে নাউজ নেলে দিলেও কি যুবকদেরকে। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার নবী তায়েফের জমিন থেকে যখন কলেমার দাওয়াত দিল, কেউ মেনে নিল না। নবীন মনটা খারাপ করে তায়েফ থেকে ফিরে আসতেছে। এদিক পিছন থেকে আমার নবীকে শুরু করে দিল রে, পাথর মারা শুরু করলো। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, তায়েফের ঘটনা পড়তে গেলে চোখে পানি ধরে রাখতে পারি না। আমার নবীকে যখন পাথর মারতে মারতে 3 বার করে তায়েফের জমিনে আমার নবী বেহুশ হইয়া পইরা যায়। আমার নবী যখন শেষবারের মতন তায়েফের জমিনে যখন পড়ে গেছে রে, জিবরাইল আমার নবীর মাথার কাছে বসা, জায়েদ আমার নবীর পালক পুত্র জায়েদ বসা। নবীর হুশ ফেরার পরে আমার নবী বলে, ওরে জায়েদ, তায়েফের জমিনে যেদিকে তাকাই রে, বন্ধু কাউকে খুঁজে পাই না রে, সবাই আমার শত্রু রে, শত্রু। হুশ ফেরার পরে জিবরাইল আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মাথার কাছে বসে আছি আপনার হুকুম পাওয়ার জন্য। সবকিছুই আমি জিবরাইল দেখেছি। আপনি যদি আজকে যদি একটু হুকুম করেন গো নবী, তায়েফের জমিনকে একটু উল্টায়া দিব। জিবরাইল 600 ডানা আছে, কয় শত? 600 ডানা আছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 600 লাগবে না। আমি জিবরাইল, আল্লাহ আমাকে দিয়েছে, পাঠাইছে, আপনার মুখ থেকে আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে, ক্ষমতা দিয়ে দিয়েছে। এখন আমার বিশ্ব নবী, আমার হাবিব যা বলে সেইটাই তুমি করো। এখন আপনার অপেক্ষায় বসে আছি। আমি নবীর আদর্শ নিয়ে কথা বলতেছি। দেখেন বিশ্ব নবী জিবরাইল এই কথা বলতেছে। আল্লাহ তো বলছে যে আমার নবী যা বলে তাই করবি, যদি কয় উল্টো দেয় উল্টাই দেবে, আমি তাই। এখন আপনি বলবেন যা হয় তাই। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওরে জিবরাইল, তায়েফের জমিনকে তুই যদি উল্টায়া দিস রে জিবরাইল, আমি নবী বিশ্ব নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হাবিব রে আমার, দোস্ত রে আমার, আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছি। ওরে জিবরাইল, আমাকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। আর আমি যদি বলি তাহলে আমি কলেমার দাওয়াত কার কাছে যায়া দিব রে? বলেন সুবহানাল্লাহ। কত বড় রহমতের নবী, এত মার খাইছে, এত কিছু হওয়ার পর আমার নবী বদদুয়া করছে। নবীর থেকে আদর্শ কারা শিখছে? আমরা শিখছি রে বাবা। বলতে পারতেন না যে দে তায়েফকে ধ্বংস করে দে? খালি বলা দেরি আছে, নবীর কথা খালি বলতে দেরি ছিল। জিবরাইল কয় অ্যাটেন আছে, প্রস্তুতি আছে। ও আল্লাহর বান্দারা, নবীর উম্মত,
আমরা সেই নবীর আদর্শ থেকে আমরা শিক্ষা নিছি, রসুলের সাহাবীরা শিক্ষা নিছে, আমরাও আলেমরাও শিক্ষা নিছি। কথা ঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আলেমদের সাথে যারাই বেয়াদবি করছে তাদের দুনিয়া থেকে লাঞ্ছিত, আখেরাতে যে কি হবে আল্লাহ পাকই ভালো জানে। রাসূলের কাছে ৮০ জন নিয়ে, রাসূলের প্রথম হিজরত আছে মদিনায়, আর মুসলমানের সর্বপ্রথম হিজরত আছে আবিসিনিয়ায়। কোথায়? আবিসিনিয়ায়। রাসূলের চাচাতো ভাই আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ জন কাফেলাকে লইয়া রাসূল বললেন, ও আবু জাফর, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন মক্কায় থেকে নির্যাতন হব আর মার খাইব, অসহ্য। রাসূল বললেন, আমার সাহাবীরা, তাহলে কি করা যায়? রাসূল অনুমতি দিলেন, খেয়াল করুন, রাসূল অনুমতি দিলেন আবু জাফরকে, জাফর তার রাসূলের চাচাতো ভাই, জাফর সহ ৮০ জন কাফেলা লইয়া আবিসিনিয়ায় হিজরত করলেন। আবিসিনিয়ার বাদশা ছিলেন, তখনকার বাদশা ছিলেন নাজ্জাশী, বাদশা নাজ্জাশী। এই নাজ্জাশীর কাছে মক্কার আবু জেহেল দূত পাঠাইলেন 2 জনকে, একটা ওয়ালিদকে আর একটা সাহাবীর নাম মনে নেই, তার পরবর্তী সময় ইসলাম কবুল করছে। 2 জনকে পাঠালেন যে তোমরা যা বলো, কি আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে যা বলো যে আপনার দেশে, আপনার রাজত্বের ভিতরে ৮০ জন মুসলমান, মানে দেশ দৈরিক বলা হয়, যারা পলায়, বোঝেন নাই? বুঝেছেন কথাটা? তাদেরকে ফেরত দাও। দেশের দৈরিক নাই, তো বয়সী মারির অত্যাচারের জন্য হিজরত করছে রে বাবা। ওরা যায় বাদশা নাজ্জাশীর কাছে বললে, বাদশা, আপনার রাজত্বের ভিতরে ৮০ জন মুসলমান আসছে। ওই নাজ্জাশী ছিল ইহুদি। নাজ্জাশী চিন্তা করলেন যে তাই নাকি? তা নাজ্জাশী ইমানদার ছিল রে, বলেন আলহামদুলিল্লাহ, বাচ্চা যদিও থাকে রে বাবা, দেখেন ইমান কেমন করে আসে। নাজ্জাশী তখন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বললেন, খানা তালাশি দেওয়া হলো, এখন দেখে আসলেই ৮০ জন মুসলমান তার রাজত্বের ভিতর প্রবেশ করেছে। তাদেরকে ডাক দিলেন। এখন ওই সাহাবীরা বলে আবু জাফরকে, ভাই, আমরা যদি যাই তাহলে আমাদেরকে সবাইকে মেরে ফেলে, যেহেতু বাচ্চা নাজ্জাশী ইহুদি। জাফর বলতেছেন, ভাই, কোনো ভয় নাই, আমরা মুসলমান, আমরা সিংহের মতন বসবাস করব, আমাদের বিড়ালের মতন বসবাস করার নাই, কোরআন আমাদের আছে। সম্মানিত হাজিরিন, আবু জাফর বললেন, ভাই, তোমরা না যাস না গেলে আমি যাই, বাচ্চা ডাকছে, ঠিক আছে। বাচ্চার দরবারে ওই যে আবু জেহেলের 2 দূত পাঠাইছে, ওরা সালাম করে মাটিতে এরকম দিয়ে যাচ্ছে বাচ্চাকে। বাচ্চা নাজ্জাশী এখানে বসা আছে, চেয়ার পাতা বসা আছে, ওরা সবাই সালাম করে যাচ্ছে মাথা নত করে। কিন্তু আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত না করে সালাম করে আসসালামু আলাইকুম বলে, সুবহানাল্লাহ। ওই যে আবু জেহেলের 2 দূত, শয়তান 2টে, ওই যে আগে আবু জেহেল শয়তান পাঠাইছে 2 জন দূতকে, ওই 2 জন বলতেছে, দেখছেন বাচ্চা নাজ্জাশী আপনার সাথে বিয়াদবি করে ফেলছে, এখনই আমরা সালাম, আপনারা প্রণাম করা আপনারে, আর ওরা করছে আপনার সালাম করছে, ও রাগ বলাচ্ছে, ও আর শিখিয়ে দিয়েছে, আবু জেহেল শয়তান শিখিয়ে দিয়েছে। এই দুই জন মুসলমান হয়েছিলেন পরবর্তী সময়, এরা একসময় ইসলামের সেনাপতি ছিলেন এর বাবা। কিন্তু আবু জেহেলের কথা শুনে এখন বলতে, বাচ্চা দেখছেন কি বিয়াদবি করে ফেলছে আপনার সাথে, যে আপনার সালাম করলেন, আমরা প্রণাম করলো না, ওরা আপনার সালাম করলো। এখন বাদশা চিন্তা করে যে ওদের কথা আগের কথা দেখে শুনে নেই। বাদশা চিন্তা করে, ও আবার ওর লোকজন সেট করে আসে না, দেখবেন কোনো মাতুব্বা যদি তার চেলাবেলা থাকে, মাতুব্বার না হলে চেলাবেলা ধর ওইটির আছে না। বাচ্চা রাগ বলাইনের জন্য আছেই তো সৈন্যরা, বোঝেন নাই, শয়তান তো সব জায়গায় এখনো আছে না নাই। বাচ্চা নাজ্জাশী
চুপ করে বসে আছে। এখন বলে ঠিক আছে আমি মুসলমানের কাছ থেকে কথা শুনে, বলেন সুবহানাল্লাহ। বাচ্চা নাজ্জাশী বলেন, ও মুসলমান ভাই, তোমার নামটা কি? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নাম হচ্ছে আবু জাফর। বাচ্চা বললেন, ও মুসলমান, তুমি কেন আমারে প্রণাম করলে না? আমারে কেন সিজদা করলে না? আবু জাফর বলতেছেন, ও বাচ্চা, আমরা যেই কিতাবটা পড়েছি, আমাদের কাছে যেই নবী আসছেন, আমরা যেই কলেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো সত্য, কোনো ফাদি নাই, কোনো সত্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ ছাড়া আমরা স্বীকার করছি না, কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া। ওরে বাচ্চা, আমরা কলেমা পড়ে বুঝতে পেরেছি, ঈমান এনেছি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আমি কি সালাম করি নাই আপনারে? এটাই আমাদের নিয়ম, মুসলমানের নিয়ম। বাচ্চা কয়, ওরে মুসলমান ভাই, তাহলে তোমরা বলো তোমাদের কাছে কোন কিতাবটা আছে? বলেন সুবহানাল্লাহ। জাফর চিন্তা করে, ইহুদিরা তো জানে মরিয়মের ঘটনা, মরিয়মের ঘটনা ওরা পড়ছে, ইনজিল কিতাব জানে যে ইনজিল কিতাবটা আমার রসুলের, এই কথাটা কোরআনের ভিতরে সূরা মরিয়ম নামে একটা সূরা আছে না রে ভাই। এখন আবু জাফর চিন্তা করলেন যে ওরা তো ইহুদি, ওদের কোন সূরা বলানো যায়। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মরিয়ম প্রথম থেকে শুরু করে দিয়েছে তেলাওয়াত, বলেন সুবহানাল্লাহ। বাচ্চা নাজ্জাশী চেয়ারের পর বসে আছে, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে রে ভাই। এখন আবু জাফর দেখে বাচ্চা নাজ্জাশী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি বললাম 2 লক্ষ পর্যন্ত এই সমাবেশ হয়েছিল রে বাবা, 2 লাখ পর্যন্ত, 1 লাখের উপরে হয়েছিল সমাবেত ইহুদি কাফেররা, ইহুদিরা। আবু জাফরের কোরআন তো সূরা মরিয়ম যখন তেলাওয়াত করতেছিলেন, জাফর লক্ষ্য করে দেখে বাচ্চা নাজ্জাশীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাচ্চা নাজ্জাশীর বুঝা বাকি নাই। বাচ্চা নাজ্জাশী বললেন, ওরে জাফর ভাই, কোরআন তুমি পড়া বন্ধ করো না, তুমি পড়া শুরু করো রে ভাই। তোমার পড়ার ভিতরে এত মজা লাগতেছে, আর জীবনে কোনোদিন এত মজা লাগে নাই। বাচ্চা নাজ্জাশী বললেন, ওরে ভাই, জাফর কোরআন বন্ধ করে দিয়েছে। নাজ্জাশী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে রে। ওরে জাফর ভাই, ইনজিল কিতাবটাও পড়েছি, বিশ্ব নবীর আগমনের ঘটনাটা ইনজিল কিতাবে আছে রে ভাই। মরিয়মের সম্বন্ধে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ঘটনাটা তুমি যেই আরবিতে পড়েছো, আমি সব বুঝে ফেলেছি রে ভাই। বিশ্ব নবী ছাড়া আর কেউ হতে পারে না। ওরে ভাই, সময় পাই কি আর না পাই জানি না, তুমি আমার এখনই কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আর একটা কথা বলতে চাই জাফর ভাই, সিনিয়র, আমি ঘোষণা করে দিলাম এখান থেকে রে ভাই, কে মুসলমান হোক আর না হোক আমার যায় আসে না, কিন্তু আমার রাজত্বের ভিতরে তোমরা নিঃস্বাধীন বেতন ঘুরে বেড়াইবা আর কলেমার দাওয়াত পৌঁছাইবা, তোমাদের কেউ বাধা দেবে না। বলেন সুবহানাল্লাহ। আদর্শকার আমার রসুলের, সেই আদর্শ কারা শিখতেছে? আলেমরা না কারা? ও আল্লাহর বান্দারা, আমি বলতে চাই, আল্লাহর ওয়ারিসদের সাথে যারাই তোমরা খারাপ ব্যবহার করো না কেন, ভালো হবে না। হয়েছে নাকি দেখছেন কারোর কোনোই? বাংলাদেশেও তো দেখতেছেন কি অবস্থা, কোথায় আছে? থাকবে। এখন আমেরিকা লাগতেছে, আমাদের পাশের যে দাদা বাবুরাও লাগতেছে, আছে না? বেশি সময় লাগবে না, টু দি টুমোরো, আজ হোক আর কাল হোক, ইসলামের পতাকা ফরফর করে উড়বেই। মাইরে কত শেষ করবা,
আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছিলাম, বাবা কথা বলবেন না ভাই, একটা উদাহরণ দিয়ে বুঝাই আমার মুসল্লিদেরকে। সাহেবের বাসায় গেছে চাকর, সাহেবের বাসায় গেছে কে? চাকর। চাকর তো দেশের বাড়িতে জানেন, ও তো খালি ও তো ইলেকট্রনিক বাতি দেয় নাই, দেখছে? তা চাকর গেছে বাচ্চা ওই সাহেবের বাসায়। তা বাসায় যাওয়ার পরে সাহেব ভালো মন্দ খাওয়াটা বোঝেন নাই, ও তো কর্মচারী গ্রামে। তা বলতেছে, ভাই খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ। করার পরে এই যে বাতি আছে না, এই বাতিটা তুমি নিবে, শুইও, ঘুমায়। আরে দিচ্ছি রে বাবা, আজকেও 5, 10, 7টা আজান দিলে সমস্যা নেই, এই কথাটা বুঝাইতেছি। এখন সাহেব বলছে যে ভাই এই বাতিটা নিবা, তুমি ঘুমায়ও। এখন চাকর মনে করছে আচ্ছা ঠিক আছে, ওই বাতির অনে যা ফুব হইতেছে, কোনে বাতির উপরে বাতি দিয়ে ফুব হচ্ছে। বাতি দিয়ে ফুবনের পরে 2টের সময় এখন সাহেব চেতন হয়, কয় কারণ কি রে, বাতি এখনো ঘরে জ্বলতেইছে, কারণটা কি? এখন বাচ্চা এখন ওই সাহেব এখন যা দেয় যে ঘরের দরজাটা আটকে নিয়ে, আর যে শব্দ হলো সন্ধ্যায় তেল ফুপন শুরু করছে, 2টে পর্যন্ত ফুবলি ওর সবল থাকে। এখন কয় এর কিরে টুকা দিছে, কয় কিরে খুলে দিছে, কয় স্যার, কয় কি তুই এখন চেতন আছিস, 2টে বাজে রাত। কয় স্যার আপনি খাওয়া দাওয়া বলছেন যে এই আমার রুমে থাকার পরে এই বাতিটা নিবে দিস, তা আমি ওই এখন কেতে তখন কেতে আমি বাতি ফুঁপছি, এখন পর্যন্ত নেবেই না। কয় গ্রামেতে 1 ফু দিয়ে 10টা বাতি নিবাইয়া দেই। সাহেব বলে, ওরে ভাই এ কি গ্রামের চেরাক নাই যে 1 ফুতে 10টা বাতি নিবে? ইলেকট্রনিক, এটা কি ইলেকট্রনিক? হাজারও যদি কিয়ামত পর্যন্ত ফু বলেও নেবে না, এ সুইচ হচ্ছে, ওই জন্য সুইচ আছে বন্ধ কর। ওরে ইহুদিন আচারা, ওরে যারা আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করছো, আমাদের ইসলামের উপরে যারা নির্যাতন করছো, মুসলমানের উপরে আলেমদের উপরে হত্যা করছো, তোমরা জেনে রাখো এটা কেরোসিন তেলের বাতি না, এটা হচ্ছে ইলেকট্রিক, এটা না, এটা আমার কোরআনের কার আছে? আল্লাহর হাতে। এর সুইচ আছে আমার আল্লাহর হাতে। এটা ফু দিলে গ্রামের বাতি না, 1 ফুতে 10টা নিবাই দিবে। তোমরা জেনে রাখো এই ইসলামের বাতি হচ্ছে, কোরআনের বাতি হচ্ছে, আলেম ওলামার বাতি হচ্ছে আল্লাহর হাতে। কথা ঠিক নেই? কথা একটু জোরে, মনে করেন কি করতেছে। সম্মানিত হাজিরিন, তোমরা আমাদের মুসলমানদেরকে মারতেছে। এখনো আমাদের মুসলমান এক ইমাম সাহেবের বাড়ি এই গেছে চট্টগ্রাম রে বাবা, ফেসবুক নেট কত জায়গা চালা, মুসলমানদের খবর নিয়ে দেখো কি অবস্থা। সম্মানিত হাজিরিন, আমরা বলতে চাই, আপনাদের কোনো এ পর্যন্ত দেখছেন কোন মন্দির ভাঙা হয়েছে, মুসলমান হিন্দুর উপর অত্যাচার করা হয়েছে? কোন আলেম যদি পারে আপনি বলে দেন যে এই আলেম যা অমক মন্দির ভাঙছে, অমক হিন্দুর উপরে নির্যাতন করছে, অমক ইহুদির উপরে। আমাদের বাংলাদেশে কোলে হিন্দু জাতি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই এখানে বসবাস করে, কারোর উপরে অত্যাচার করছে কোন আলেম যা দেখা দিতে পারবেন? আমাদের মতন কিছুরা ইহুদিদের চাল নিয়ে, ইহুদিদের চক্রান্ত নিয়ে, ইহুদিদের টাকা খায় দালালি করে, আমার মতন জুব্বা গায়ে দিয়ে, আমার মতন টুপি মাথায় দিয়ে কয় ও যে হুজুর করছে, খুঁজে দেন কে ও কোন দলে আছে। যাই হোক, রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।